नमस्कार बंधुरा आबार एकटी नतून पर्वे सानवी कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे एकटी डिमेर रेसिपि शेयर करब। आज बानाबो आफगानी एग गाड़ी। ताई जोन्नो एकटा फ्राइंग पैन बसिए ताते किछुटा परिमाणे सरिषार तेल दिए 3टे पेंयाज कुचिए रेखेछिलाम सेगुलो दिए दिलाम। सरिषार तेलेर जायगाय आपनारा रिफाइन तेलও इउज करते पारेन। एबार तेलेर संगे पेंयाजटा हालका करे भेजे निते होबे। तेलेर संगे पेंयाजटा मिक्स करे 2 मिनिट मतो पेंयाजगुलो भेजे नेওয়ার पर दिए देब कयेक टुकरो रसुन। एखाने आमी 6 থেকে 7 टुकरो रसुन इउज करेছি। আর দিয়ে দেব 1 इंची आदा टुकरो करे काटा আর লাগবে কয়েকটা কাজু বাদাম। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আরো 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। আরো 1 মিনিট মতো ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠিক এই রকম ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার একটা এরকম মিক্সিং জারে সমস্ত মিশ্রণটা ঠান্ডা করে তার মধ্যে দিয়ে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে এবার এটা বেটে নিতে হবে। একদম মিহি পেস্ট করে বেটে নেবেন। এরপর কয়েকটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিমের খোসা ছাড়িয়ে ডিমের গায়ে এই রকম করে কাট লাগিয়ে দেবেন। এইভাবে আমি সব ডিমগুলোতে কাট লাগিয়ে নেব। এরপর ওই ফ্রাইং প্যানে আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর ডিমগুলো এই হলুদ লঙ্কা গুঁড়োর সঙ্গে একটু ভেজে নেব, তাতে ডিমগুলোর কালার অনেক সুন্দর আসবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলো একটা পাত্রে তুলে নিতে হবে। এরপর ওই তেলেই দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে 3 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ আর 2 থেকে 3টে লবঙ্গ। এবার গরম মশলা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব বেটে রাখা পেস্ট দিয়েও ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট মতো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল কেটে বেরিয়ে আসছে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। যদি কম ঝাল খান তাহলে গোলমরিচের গুঁড়োটা স্কিপও করে দিতে পারেন। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে আরও 1 মিনিট মতো মশলা কষিয়ে নিলেই দেখবেন মশলা থেকে তেল কেটে বেরিয়ে আসছে। এই সময় ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও মশলার সঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নিতে হবে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর দেখবেন দই খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 2 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে আবারও মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নায় মশলা কষানোর উপরই আপনার রান্নার টেস্ট নির্ভর করে।
তো খুব ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে এইরকমভাবে তেল কাটতে শুরু হয়ে যাবে, মশলা সম্পূর্ণভাবে রেডি। এবার মশলায় কিছুটা পরিমাণে জল ইউজ করেছি। আমি এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে মশলা ফুটিয়ে নিতে হবে। এই রান্নায় খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ ডিমে জল বেশি টানে না। তাই জন্য হাফ গ্লাস মতো জল দিয়ে জলটা ভালোভাবে ফুটে ওঠার পর ডিমগুলো দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন জলের ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে আফগানি এগ কারি। আপনারা কেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আমি এই রকমই গ্রেভি রেখেছিলাম। এটা ঠান্ডা হওয়ার পর আর একটু গাঢ় হয়ে যায়। আফগানি এগ কারি সম্পূর্ণভাবে রেডি। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ততই বেশি সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।